ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة الناس تهوي إليهم وارزقهم আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাস করার চেষ্টা করেছি, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মোর বড় মায়ার সন্তান, এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি আল্লাহ তুমি ধৈর্য দাও, পাস করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আসছি, তোমার কাছে আমার দোয়া করলাম, কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম চলে গেলেন, মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। একসময় কান্না করে, বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে, হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন, দেখছেন নি মাওলার কুদরত, কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা কার? এইমাত্র বলছি শেষ। মা হাজেরার জবানের আওয়াজ, জাম জাম, থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানির তলা কই? কোটি কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে।